নবীদের উম্মত যারা ছিলেন তাদের উপরও রোজা ফরজ ছিল, কিন্তু মাহে রমাদানের যে এত ফজিলত, পুরোপুরি ফজিলত গুলো তাদের জন্য বরাদ্দ ছিল না, যেটা উম্মতে মুহাম্মদের জন্য বরাদ্দ করা হয়েছে। এক নাম্বার ফজিলত হলো আল্লাহর নবী বলেন, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসকি। একজন ব্যক্তি রোজাদার যিনি সুবহে সাদিক থেকে শুরু করে, সুবহে সাদিকের পূর্বক্ষণ থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই বিশাল সময় যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালনের জন্য যে ব্যক্তি পানাহার থেকে, যৌন কর্ম থেকে যে ব্যক্তি বিরত থাকবে, আল্লাহর নবী বলেছেন পানাহার থেকে এবং পানীয় থেকে বিরত থাকার কারণে ওই রোজাদারের পেট থেকে, পাকস্থলী থেকে এক ধরনের গন্ধের আবির্ভাব হয়, এক ধরনের গন্ধের আবির্ভাব হয়। যে গন্ধটা স্বাভাবিকভাবে রোজাদারের মুখ থেকে বাহির হওয়ার পর অন্য কোন মানুষের মুখের সামনে যদি সেই গন্ধের বাতাসগুলো যদি যায়, তাহলে হয়তো তার থেকে খারাপ লাগবে, শক লাগবে কিনা, জর্মিবে। সেই জন্য বিশ্ব নবী বলেছেন, খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসকি। যেই রোজাদারের মুখ থেকে যে গন্ধগুলো বাহির হয়, সেই গন্ধগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মিশকে আম্বরের যে ঘ্রাণ, সেই ঘ্রাণ থেকেও অধিক উত্তম। মিশকে আম্বর হরিণের যে কস্তুরী, নাভি থেকে এক ধরনের সুঘ্রাণ বাহির হয়, সেই মিশকে আম্বরের ঘ্রাণ থেকে উত্তম বলা হয়েছে রোজাদারের মুখের ঘ্রাণ, মুখের গন্ধ। একজন রোজাদার হা করলে এই কথা বলার সুযোগ নেই যে তার মুখ থেকে গন্ধ বাহির হচ্ছে। বাস্তবিক দিকে যদিও আপনার কাছে এই গন্ধটা গন্ধ মনে হয়, আল্লাহ তাআলা এই গন্ধটার মর্যাদা দিয়েছেন কি মিশকে আম্বরের ঘ্রাণের চেয়ে। পৃথিবীতে যত সুঘ্রাণ আছে, সব সুঘ্রাণের থেকে উত্তম সুঘ্রাণ হচ্ছে মিশকে আম্বর। ওই মিশকে আম্বরের সুঘ্রাণ থেকে উত্তম বলা হয়েছে একজন রোজাদারের মুখের দুর্গন্ধ। এই জিনিসটা আমরা অনেক সময় বুঝতে ভুল করি। এটা ভুলটা কেমন? এই ভুলটা হলো, যারা আমরা নিয়মিত দাঁত ব্রাশ করি না বা কুলি করি না, মুখ দাঁত ব্রাশ এবং কুলি না করার কারণে দাঁতের ময়লা মুখে জমার ফলে, অথবা যে খাদ্যগুলো আমরা খাই সেগুলো মুখে পৌঁছে যাওয়ার কারণে মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বাহির হয়। এটা হচ্ছে বদ অভ্যাস, খারাপ অভ্যাস। অনেকে দেখবেন রোজার সময় না, এখন রোজা না, কিন্তু তার এই বদ অভ্যাসটাকে তিনি হাদিসের নামে চালাই দেন। বলে কি যে মুমিনের মুখের দুর্ঘ্রাণটা আল্লাহর কাছে মিশকে আম্বরের ঘ্রাণ চেয়ে উত্তম। মুখের দুর্ঘ্রাণ দুই কারণে হয়। একটা হলো পেটের অসুখ, মানে গ্যাস্ট্রিক সমস্যা যদি কারো থাকে, তাহলে সেই ব্যক্তির মুখ থেকে খুব বেশি দুর্ঘ্রাণ, দুর্গন্ধ বাহির হয়। আর আরেকটা হলো দাঁত না ব্রাশ করার কারণে, নামাজের কারণে, মেসওয়াক না করার কারণে মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বাহির হয়। এই দুই কারণে মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। এই দুই দুর্গন্ধ এবং রোজাদারের মুখের যে দুর্গন্ধ, এটা কখনো এক নয়। রোজাদার কোনো কিছু না খাওয়ার কারণে তার মুখ থেকে দুর্গন্ধ বাহির হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী এই দুর্গন্ধটাকে মিশকে আম্বরের ঘ্রাণের সাথে তুলনা করেছেন। এই জন্য আমাদের এটা এই ভুল বোঝার কোনো সুযোগ নেই যে আমি ব্রাশ করলাম না, আমি কুলি করলাম না, আমার মুখ থেকে ওই যে খাদ্যের পচা দুর্গন্ধ এবং দাঁত ব্রাশ না করার কারণে দাঁতের ময়লার গন্ধ, এই কারণে আমার মুখ থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে, এটাকে রোজাদারের মুখের যে ঘ্রাণ সেটার সাথে কখনো তুলনা করা যাবে না। এটা হলো রোজাদারের জন্য আল্লাহর নবী